আজকে নতুন পদ্ধতিতে চিকেনটা বানাবো। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আধা কেজি, টমেটো দুটো, একটা তেজপাতা, 5খানা পেঁয়াজ, আদা এরকম কেটে কেটে নিয়েছি, রসুনের কয়েকটা কোয়া, দুটো লাল লঙ্কা, একটা দারচিনি, ঠিক আছে, 5টা এলাচ। এটা নিয়ে নিয়েছি মিট মশলা, আর আলু নিয়ে নিয়েছি পরে দেওয়ার জন্য। নিয়ে নিয়েছি দুধ আধা লিটার। সর্বপ্রথমে কড়াইয়ে আমি নিয়ে নেব চিকেন। দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি, এলাচ 5টা, রসুনের কোয়া কয়েকটা, স্বাদ অনুসারে, আপনারা যতটুকু রসুন খাবেন সেই অনুসারে নিয়ে নেবেন। আদা এভাবে কুচি করে লম্বা লম্বা কুচি করে নিয়েছি। একটা তেজপাতা, টমেটো, পেঁয়াজ, ঠিক আছে। এর উপরে আমি এবার দুধটা ঢেলে দেব। আধা লিটার দুধ এই যে ঢেলে দিলাম আমি। এই দুধে এখন এটাকে আমি সেদ্ধ হতে দেব। এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এবার ওভেনে আমি অন্য কড়াই বসিয়ে এর মধ্যে আমি আলুটাকে সাঁতলে নেব। এর থেকে আমি টমেটো, পেঁয়াজ আরও যা যা দিয়েছিলাম সবগুলো উঠিয়ে নেব এই প্লেটটাতে। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো সাঁতলিয়ে নেব। আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি, এগুলো সাঁতলিয়ে নেব। হয়ে গেছে আলু সাঁতলানো। এবার আমি নামিয়ে রাখবো।
টমেটো পেঁয়াজ আদা এসব হয়েছে সেদ্ধ করেছিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পিষে নেব ভালোভাবে। আলু ভেজেছিলাম যেই কড়াইয়ে, সেই কড়াইটাতেই আর 1 চামচ তেল নিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম হতে দেব। ফোড়নে দিয়ে দেবো একটু দারচিনি আর 4টে গোলমরিচ। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ, দিয়ে দেব হলুদ, জিরে ধনিয়া, গরম মশলা, মিট মশলা, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেঁয়াজ এসব যে বেটেছিলাম সেগুলো দিয়ে বাটা মশলাটার সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিক্স করে দেবো। মিক্সারটাতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেব। এবার আমি সাতলানো আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা না দিলেও হয়, কিন্তু আমরা বাঙালিরা চিকেনে মাংসে আলুটাকে খুব প্রেফার করি, তাই আলু দিলাম। কেমন সুন্দর কালার এসেছে দেখেন। আলুটা হয়ে গেছে, এবার আমি এতে চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে দেব। এতে আমি আর জল দেব না।
5 মিনিট আমি এরকম ধিমে আছে ঢেকে এটাকে একটু শুকিয়ে নেব। হয়ে গেল আমার লাজবাব চিকেন উইথ পটেটো। আপনারা বাড়িতে বানিয়ে খান, ভীষণ ভীষণ স্বাদ হয়। এটার আলুটা খেতে তো দুর্দান্ত। যারা মাংসে চিকেনে আলু খেতে পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি।